হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করবো সকলেই ভালো আছো। তো আজকে বানাবো চিকেন পকোড়া। তো কিভাবে বানাবো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর দুটো ডিম নিয়ে নিয়েছি। তো যাই হোক, গ্যাসটা জ্বালিয়ে আর কড়াটা বসিয়ে দিয়েছি। তো সরিষার তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো এবারে নেড়ে নেব। তো এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব। তো এবারে মুরগির মাংসগুলো দিয়ে দেব। তো দেখো, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এবারে নেড়ে নেব। তো লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এবারে নেড়ে নেব। তো এবারে তুলে নেব। তো এদিকে দেখো, বাঁধাকপি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো এবারে বেসন দিয়ে দিচ্ছি। তো এবারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এবারে ডিম দিয়ে দিচ্ছি। তো এবার মাখিয়ে নেব ভালোভাবে। তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তো গোল করে নেব, আর মাঝখানে একটা মাংস দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। তো এবারে কড়াইতে ছেড়ে দিচ্ছি। তো এরকম করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করেছে তাদের করে অসংখ্য ধন্যবাদ। আর তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলবে। তো আমার পকোড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো আবার পকোড়াগুলো গোল গোল করে কড়াইতে ছেড়ে দিচ্ছি। তো পকোড়াগুলো লাল লাল হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। তো যাই হোক, পকোড়াগুলো তুলে নিয়েছি। তো দেখো, সব পকোড়া তোলা হয়ে গেছে। তো সকলেই ভালো থাকবে। আজকের ব্লগ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।